জামালপুরের মেলান্দহের শ্যামপুর বাজারে পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারের নির্দেশে যুবদল নেতা সাহেব আলীর দোকান ভাঙচুর ও লুটের অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার শ্যামপুর বাজারে এ ঘটনা ঘটে। সাহেব আলী ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার কারণে গত ১৭ বছর আওয়ামী লীগের অত্যাচারে নারায়ণগঞ্জে পালিয়েছিলেন। ৫ আগস্টের পর ফিরে এসে শ্যামপুর বাজারে একটা ছোট্ট দোকান দেন। সেই দোকানের উপার্জন দিয়েই তার সংসার চলছিল। দোকান দেওয়ার পর থেকে মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার ও তার সন্ত্রাসী বাহিনীরা হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ করেন তিনি। এরই জের ধরে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী মনোয়ার হোসেন হাওলাদারের নির্দেশে দোকানটি সম্পূর্ণ ভাঙচুর শেষে নগদ টাকা লুট করেন ও সাহেব আলীর ছেলের গলায় থাকা একটি স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে চলে যায়। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মনোয়ার হোসেন হাওলাদার বলেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি একটা বিএনপির একদম ওয়ার্ডের যুবদলের একদম সদস্য ছিলাম। থাকার পরে এই আমেরিকার নির্যাতনের শিকারে আমি গেছি নারায়ণগঞ্জ। ১২ বছর আমি নারায়ণগঞ্জে থাকলাম। থাকার পরে ২-৪ বছর কামাই করে নিয়ে আমি এই দোকানটা দিছি। এই দোকানটা দেওয়ার পরে মনু হাওলদার, এই মনু সাহেব হাওলদার বলা মনু হাওলদার কি করতো, আমার বলতো, হয় তুই ঘর করবি না, তুই ঘর করাবি না। আমি বললাম, আমি কি করে খাম? আমি তো বিএনপি করলাম, আমি বিএনপি কি পাইলাম? আমি দোকানটা নিয়ে ডাল ভাত খামু। এই মাসে নারায়ণগঞ্জ আমি ঘর ভাড়া দেওয়ার কুলে হাজাছি না, এটি কইছি। তারপরে ওই আমার সন্ত্রাসী বাহিনী পাঠাই দিয়ে আমার দোকানদারে লুটপাট করে সব শেষ করে দিচ্ছি। নয়নগর বাজারে অকাঙ্ক্ষিত ঘটনা, ভাঙচুর এবং দোকান লুটপাট। আমি এসে পরিদর্শন করে দেখতে পাই যে মেলান্দহ পৌর বিএনপি সভাপতি জনাব মনোয়ার হোসেন হাওলাদারের নাম ভাঙিয়ে হামলাটা হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে প্রতিবাদ জানাই যে ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তার দোকানপাট ভাঙচুর করায় আমি আমার দলের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে আইনে গ্রেপ্তার করে আইনের আওতায় তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমি বাসায় ছিলাম, বাসায় থাকাতে কয়েকটা পোলাপানা যাই বললো, ইয়াকুব দোকানে লুটপাট হয়ে যাচ্ছে, ভাঙাভাঙি হয়ে যাচ্ছে, মারামারি হয়ে যাচ্ছে, তোমার আপুরে দোকানে যাইতে না করো। আমি বললাম, কেন, কি অপরাধ? সাহেব আলী হাওলদারের ছেলে মনু হাওলদার চেঁচা লুটপাট আইছে দোকানে, সে ভাঙচুর করছে। আমি তাড়াতাড়ি শূন্য আমি দোকানে এসে দেখি লোকজনের অভাব নাই, মানে লোকজনে ভাঙতেছে আর বলতেছে মনু হাওলদারে পাঠাইছে এটা ভাঙতে। ওই জন্য আমরা হ্যাঁ কথা শুনে আমরা দোকান লুটপাট করতেছি। বলতেছে, এই সাহেব আলীর দোকান কোনটা? আমি বলছি, ভাই কি হয়েছে? বলে ওই এই কাম করছে। আমি বললাম, কি কাম করছে? আমার বাবা ওইগুলো অপরাধ করে থাকে, আমি আছি, আমার বিচার দেন, আমি আমার বাবার আমি বিচার করবো। বলে না, ওরা নিয়ে ওরা হাত কাটে দিন। আমি কেন কাটে দিবেন আপনারা? পরে ওইগুলো এটা নির্দেশ দিয়েছে মনু হাওলদার, বিএনপির নেতা মনু হাওলদার বলছে, বলে এটা ভাঙ্গার অনুমতি দিয়েছে। আমি বলছি, তাহলে আপনার করে বাড়ি কই? 4 মাঝি ভাড়া, ওরা আমার ভাড়া করে নিয়ে আইছে। মনু হাওলদার ভাড়া করে নিয়ে আইছে। নিয়ে আনির পরে এখন সাহেব আলীর দরকার। আমি বলছি, সাহেব আলীর দরকার আমার যা করেন। আমি দোকানে বসে আছি, দোকানে বসে থাকার অবস্থায় ওরা সব কিছু ভাঙে লটপাট করে ফেলাইলো। তারপর আমি দোকানে বসে আছি, আমি আমার মাইরে ফেলাই। আমার তো কষ্টের টাকা দিয়ে আমি দোকান দিছি, আমি দোকান তো নাকি হরার জন্য আমি দোকান দিছি, আমি বসেই থাকবো, আমার মৃত্যু হতো আমরা এনেই হবো। আপনি যুব দলের সদস্য বা যেই বললেন, হ্যাঁ, সে যুব দলের সঙ্গে কোনোদিনই জড়িত ছিল না। সে একটা ঢাকা নকল সোনার ব্যবসা করে, সে ঢাকাতে থাকে, সে একজন সন্ত্রাসী। আজ থেকে ৩-৪ দিন আগে শ্যামপুর বাজারে রাস্তার উপর একটা ঘর তুলছে অবৈধভাবে। তোলার পর বাজারের জনতারা, ব্যবসায়ীরা বিক্ষিপ্ত হয়ে এই অবৈধ ঘরটাতে যেটা ৪-৫ দিন আগে তুলছে সেটা অপসারণ করছে। আমি ঘটনাস্থলে ছিলামও না, আমি জানি না। এটা আমাকে রাজনৈতিক ভাবে হয়রানি করার জন্য, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই যে প্রতিবয় ষড়যন্ত্রকারী কাজ করছে। আপনি ঘটনাস্থলে খোঁজ নিয়ে
দেখলেই জানতে পারবেন ওখানে আমি ছিলাম কিনা বা আমার কোনো সম্পৃক্ত ছিল কিনা। এটা সম্পূর্ণ আমাকে রাজনৈতিক ভাবে, আমি মেলান্দা পৌরসভার সভাপতি, বিগত দিন আমি মেলান্দা পৌরসভার মেয়র ইলেকশন করছি। কাজে আমাকে যারা রাজনৈতিক বা হ্যাঁ প্রতিপন্ন করতে চান তারা ষড়যন্ত্রমূলক ভাবে আমার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন। আপনি ঘটনাস্থলে তদন্ত করলেই যে বুঝতে পারবেন সেখানে আমি ছিলাম কিনা, আমার কোনো সম্পৃক্ত আছে লোকের না।